আমরা এখন যে মানুষটির পাশে দাঁড়িয়ে আছি নিয়ে অতি সুপরিচিত মুখ, আমাদের ত্রিশালের গর্ব, রাজা চায়ের জন্য বিখ্যাত সেই রাজা মোহাম্মদ। রাজা চায়ের জন্য যিনি দেশ জুড়ে সমাদৃত এবং বিখ্যাত। উনার সম্পর্কে দেশের প্রথম সারির প্রত্যেকটা নিউজে, প্রত্যেকটা মিডিয়ায় উনার সম্পর্কে নিউজ হয়েছে এবং প্রতি বছর উনি আমাদের ত্রিশাল নজরুল মেলায় এসে নজরুল মেলাকে অলঙ্কৃত করেন। এবছর নজরুল মেলায় আমাদের জন্য কী সারপ্রাইজ দিয়েছেন, স্পেশাল কী নিয়ে এসেছেন সে সম্পর্কে জানবো রাজা মামার কাছ থেকে। ধন্যবাদ। আমি আসলে স্পেশালের বেশি স্পেশাল এনেছে এই মেলা যারা কর্তৃপক্ষ আছে, যারা মেলাকে জাতীয় রূপ নিয়েছে তাদেরকে স্পেশাল বলা চলে। আপনারা চলে আসবেন এবং চা খাবেন, না খেলেও একটু দেখে যাবেন যে ছেলে ত্রিশালের যে একটা ছেলে এভাবে স্ট্রাগল করে চার দোকান করে আজকে বিভিন্ন মিনিস্ট্রির লোক আমার দোকানে চা খেতে যা। এবারে রাজা চায়ের যে স্টলটি, এটি বরাবরের মতো নজরুল যে মূল মঞ্চটি রয়েছে এটির একদম উত্তর পশ্চিম কোণে যে জায়গাটি, একদম উত্তর পশ্চিম কোণের খুঁটির সামনে রাজা চায়ের স্টলটির অবস্থান। আর উনি এই রাজা চায়ের মাধ্যমে আমাদের ত্রিশালকে ব্র্যান্ডিং করেছেন পুরো দেশ জুড়ে। আর আমাদের নজরুল মেলাকে প্রতি বছরই উনি অলঙ্কৃত করেন তার এই রাজা চায়ের মধ্যে। এবছর আমাদের জন্য স্পেশাল কিছু রাখবেন। আর এবছর পুরো নজরুল মেলাটাই আমাদের কাছে অন্য প্রত্যেকবারের যে স্পেশাল, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আগমন করবেন এবং উনিও তার রাজা চায়ের যে স্টলটা আমি যা দেখলাম প্রতিবারের যে একটু ভিন্ন ঢঙে সাজাচ্ছেন। উনি বরাবরই রাজা চাটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেন, ভিন্ন আঙ্গিকে, ভিন্ন স্টাইলে। এবছর আমরা ওনার কাছ থেকে আরও চমক আশা করব।